কিছু মানুষের চিন্তা ভাবনা আসলে এত নিম্ন স্তরে হতে পারে। এসব গল্প যদি আমি না জানতাম বা আপনাদের কাছ থেকে না শুনতাম, তাহলে হয়তো আমার জীবনে এসব অজানা হয়ে থাকতো। গল্পটা আমার এক কাছের ছোট ভাইয়ের। এই গল্পটার প্রত্যেক মনে মনে আসলে এমন কিছু ঘটনা রয়েছে যেটা হয়তো আমাদের সবার লাইফে কম বেশি হয়। আমরা আসলে হয়তো অনেক কিছু জিনিস বুঝি না বা বোঝার চেষ্টা করি না, যার কারণে আমরা আসলে ভুলটা কার এসব ধরতে পারি না। একটা ছেলে সেই ছোটবেলা থেকে ক্লাস 8-9-এ যে প্রেমের সম্পর্ক, দেন একসাথে কোচিং এ যাওয়া, আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, এভাবে যে সময়গুলো আসলে সবার অনেক সুন্দর কাটে, তাই না? সবার প্রেম রিলেটেড এই টাইমগুলোতে অন্তত সুন্দরভাবে কাটায়। তাদের সম্পর্ক বয়সটা যখন 5 বছর হয়ে যায়, প্রত্যেকটা দিন মেয়েটা হচ্ছে ছেলেটাকে রাতে 2টোর সময় কল দিয়ে ডেকে ওঠায় আর তার সাথে কথা বলার জন্য। কিন্তু একটা দিন হয় কি, মেয়েটা তাকে আর রাতে কল দিয়ে ঘুম থেকে ওঠায় না। ছেলেটা আসলে একা একাই ঘুম ভেঙে যায়। তো ছেলেটা উঠে দেখে কি যে তার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ, কিন্তু সে অন্য কারোর সাথে কলে আছে। তো অ্যানাদার কল দেখে আসলে তার ভিতরে একটা সন্দেহ কাজ করে যে আসলে কি হইতেছে, সে কেন কল দিল না, আর সে এখন কার সাথে বা কথা বলতেছে। তো সে যখন বারবার কল দেয় তখন তাকে ব্লক করে দেয়। পরের দিন যখন জিজ্ঞাসা করা হয় তখন সে বলে সে তার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল। তো বিষয়টা এই পর্যন্তই থাকে। আমরা যারা বুঝতে পেরেও অনেক সময় থাকে না, কিছু কথা বলা হয় না ভালোবাসার মানুষের জন্য, আর আমরা ভাবি যে আরেকটা বার সুযোগ দিই, সব ঠিক হয়ে যাবে। আসলে সেই রকমের আর হয় না কখনো। এখানে সেরকমটাই হয়েছে। এরপর কিছুদিন যাওয়ার পর মেয়েটা বলতেছে যে তুমি এখানে আসো, আমরা দুইজন মিট করব। ছেলেটা সেখানে যায়, দেন দেখা যায় যে মেয়েটা আসলে সেখানে নাই। তো সেখানে মেয়েটাকে না পেয়ে বাইরে একটু ঘুরতে যায়। সেখানে যাওয়ার পথে দেখে যে মেয়েটা আরেকটা ছেলের সাথে রিক্সায় করে ঘুরতেছে। সে তাকে জিজ্ঞেস করলে মেয়েটা বলে যে তার ফ্রেন্ড। তখন আসলে ছেলেটার বুঝতে কোনো কিছু বাকি ছিল না আসলে কি চলতেছে এখানে। তারপর ছেলেটা নিজেই সবকিছু শেষ করে দেয়, কারণ এমন একটা মেয়ের সাথে থাকার চাইতে না থাকাটাই অনেক ভালো। তারপরে বাড়িতে এসে খোঁজাখুঁজি করে, জানতে পারে যে মূল গল্পটা আসলে অন্য কিছু ছিল। ওর ভাইয়াটার একটা ফ্রেন্ডকে পছন্দ করত, আর ওর ফ্রেন্ডও ওই মেয়েটাকে পছন্দ করত। ভাইয়াটা যাতে নিজে থেকে ব্রেকআপ করে, তার জন্য একটা ছেলের সাথে রিলেশন করে তার সাথে রিক্সায় ঘুরতে যায়, যাতে ভাইয়াটা দেখে নিজে থেকেই তার সাথে সম্পর্ক শেষ করে দেয়। আর সে এত কিছু করছে যে তার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনে যাওয়ার জন্য। এই বিষয়টা আসলে এতটাই লজ্জাজনক যে একটা মেয়ের চরিত্রে কতটা সমস্যা হলে বা কতটা নোংরা হলে এরকমের কাজ করতে পারে। ভাইরা সব জেনেও সেখান থেকে সরে আসে, আবার ঠিকঠাক মতো লাইফ গুলা গুছিয়ে নেয়। তো মেয়েটা হচ্ছে হঠাৎ করে তাকে ফোন দেয়, কারণটা হচ্ছে সে একটা বিপদে পড়ে। তার অ্যাডমিশনের টেস্টের জন্য রাজশাহী যেতে হবে, কিন্তু টিকিট পাচ্ছিল না। সে জানে যে তার প্রাক্তন বয়ফ্রেন্ড এটা ম্যানেজ করে দিতে পারবে, কারণ এইভাবে সে ভালোবাসুক না বাসুক আমি তো ভালোবেসেছি। দেন মেয়েটা বলে যে আমার সাথে তোমাকে যেতে হবে, তাহলে আমি যাব। তো ভাইটাও রাজি হয়ে যায়। সেখানে তারা একই হোটেলে থাকে। দেন আবারও যখন তারা বাড়ি ফিরবে তখন মেয়েটা ট্রেনে যেতে চায়। তো ট্রেনের কেবিন নিয়ে তারা আসতেছিল। তো ভাইয়াটা বুঝতে পারে যে সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, কিন্তু মেয়েটাকে জিজ্ঞাসা করলে সে বলে যে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। বাট ভাইয়াটা খোঁজ খবর নিয়ে দেখে যে সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, মানে ভাইয়াটার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। ভাইয়াটার সবকিছু যতটুকু বাকি ছিল তাও তখন শেষ করে দিয়ে চলে আসে। ভাইয়াটার একটাই আফসোস, সেটা হচ্ছে একটা মানুষকে কতবার ভরসা করা যায় বা কতবার বিশ্বাস ভাঙার পরেও তাকে আবার বিশ্বাস করা যায়। তো আপনারা সবাই আসলে জীবনে কম বেশি এসব অনেক কিছুই শুনছেন বা জানেন, কিন্তু কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে এদের চরিত্রের সমস্যা আছে। তা না হলে ভাবেন যে তাদের মানসিকতা বা কেমন, যে তার বয়ফ্রেন্ড থাকার পরেও তার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডকে ভালো লাগে, আর তার ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দেয়, তার ফ্রেন্ডের সাথে রিলেশনে যাওয়ার জন্য আর একটা ছেলের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে। আর এরকম টাইপের আপু যারা আছেন, আর এরকম টাইপের আপুর সাথে যে ভাইয়াগুলো রিলেশন করতেছেন, মানে এই যে আপনার গার্লফ্রেন্ডের ফ্রেন্ড, আপনি এটা জানার পরও তার সাথে রিলেশনে যাচ্ছেন, একটু ভাইবে দেখেন আপনার ফ্রেন্ডের সাথেও কিন্তু আপনার গার্লফ্রেন্ড আবার রিলেশনে যেতে পারে আপনাদের রেখা। কারণ এদের তো আসলে চাহিদার কখনো কমতি হয় না, এদের চাহিদা সবসময় বাড়তে থাকে। যখন আপনি তার চাহিদা পূরণ করতে পারবেন না, তখন আপনাকেও ঠিকই রেখে চলে যাবে তার প্রার্থনার মতো। আর এইসব মানুষদের থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনার জীবনটা তত সুন্দর কাটবে। ভালো থাকেন সবাই।